তুমি দুনিয়াতে কত সুন্দর, তুমি কত ধরনের স্নো লাগায়া, কত ধরনের পারফিউম লাগায়া চেহারা সুন্দর করেছো, এই চেহারা কিন্তু সুন্দর থাকবে না। আসল চেহারা কার সুন্দর থাকবে? আল্লাহর বান্দা শীতের মধ্যে ওযু করিয়া, গরমের মধ্যে ওযু করিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, আল্লাহ তাদের চেহারাটা সুন্দর করে দিবে। আর ওই চেহারা সুন্দরওয়ালা মানুষগুলো আমার আল্লাহর দিকে তাকায়া থাকবে, নজর আর ফিরবে না। এই যে তাকায়া দেখতে থাকবে, কারণ আমার মালিক আমার আল্লাহ কত সুন্দর। আমার আল্লাহর দিকে বান্দা তাকাইয়া থাকবে, দেখতে থাকবে আমার আল্লাহর চেহারাটা, আমার আল্লাহ কত সুন্দর। এই জন্য চেহারা দৌত করার সময় আল্লাহর কাছে বলবো, আল্লাহ চেহারাটা হাসরে তুমি সুন্দর করে দিও। দুনিয়াতে মানুষ কালো বলেছে, এই কালো আসল কালো না, আসল কালো তো হলো আল্লাহ বলে ওয়াজুহু ইয়াউমাইদিন আলাইহা গবার। হাসরের ময়দানে কিছু চেহারা, ইংরেজ যারা আছে, ইউরোপ কান্ট্রিতে যারা আছে, তোমার আমার চাইতে আর কত সুন্দর, কিন্তু আল্লাহ বলে এই সুন্দর আসল সুন্দর না। ওজুর পানি দিয়া চেহারা যারা সুন্দর করেছে, এই সুন্দর আসল সুন্দর, এই চেহারাওয়ালা মানুষগুলো আল্লাহর কাছে উজ্জ্বল করতে থাকবে। কারণ নবী বলেন হাসরের ময়দানে আমি আমার উম্মত, এত উম্মতের মধ্যে আমি আমার উম্মতকে কিভাবে চিনব? কারণ গুররাম মুহাজ্জিলিন, আমার উম্মতের হাতগুলো ঝলমল করতে থাকবে, আমার উম্মতের চেহারাগুলো ঝলমল করতে থাকবে, পাগুলো ঝলমল করতে থাকবে, মাথা ঝলমল করতে থাকবে। ওজুর এই চিহ্নগুলো দেখিয়া দেখিয়া আমি নবী তাদেরকে চিনিয়া জান্নাতে নিয়ে যাব। এবার যখন হাত ধৌত করব, আল্লাহর কাছে বলবো আল্লাহুম্মা আতিনি কিতাবি ওয়াহাসিবনি হিসাবান ইয়াসীরা। ডান হাত ধৌত করার সময় বাংলা কথাগুলো মনে রাখবো, আরবি হয়তো মনে রাখতে পারবো না। আল্লাহ তুমি আমার ডান হাতে আমলনামা দিও, হিসাবটা তুমি সহজ করে দিও। সুবহানাল্লাহ বলে। মদিনার মধ্যে বাসা ওমর মদিনার মধ্যে বয়ান করতেছেন। এমন সময় নবী সাহাবী ওমর ডাক দিয়া বলেন, ইয়া সারিয়াল জাবাল, ও বাহিনী পেছনের দিকে, পাহাড়ের দিকে তাকাও। সাহাবীরা জিজ্ঞাসা করে, ও ওমর 250 মাইল দূরে, এত দূরে আপনি বাহিনী পাঠায় দিয়েছেন, এত দূরে কি আপনি তাদেরকে দেখতে পান? ওমর বলে, হ্যাঁ আমি দেখতে পাই। এই খবর শুধুমাত্র ওমরের কাছে ছিল না, মুসলমানের কাছে ছিল না। ওমর যে দুনিয়া এক জায়গা থেকে বসিয়া 250 মাইল দূরের খবর জানে, কাফেরদের কাছেও খবর ছিল। কাফেররা মাঝে মধ্যে ওমরের দরবারে আসতো, মুসলমানদেরকে ডাক দিয়া বলতো, তোমাদের ওই ওমর কোথায়? যে ওমর মদিনা থেকে বসে 250 মাইল দূরের খবর বসে বসে জানে। এবার সাহাবীরা যখন যুদ্ধের ময়দান থেকে আসলো, সাহাবীদেরকে জিজ্ঞাসা করলো, সাহাবায়ে কেরামের দল, ওমর যে মদিনা থেকে বসে তোমাদেরকে ডাক দিল, ইয়া সারিয়াল জাবাল, ও বাহিনীরা পিছনে পাহাড়ের দিকে তাকাও, তোমরা কি ওমরের ডাক শুনেছ নাকি? সাহাবীরা ডাক দিয়া কয়, আমরা শুধু শুনি নাই, মনে হয় যেন আমাদের প্রত্যেকের কানে কানে ওমর এই আওয়াজ আমাদের কানে পৌঁছায় দিয়েছে।
এরে আল্লাহর বান্দারা, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওযু করতেন, কারণ ওযুর দ্বারা গুনাহগুলো মুক্ত হয়ে যাইত। ওযুর দ্বারা অঙ্গ প্রত্যঙ্গগুলো সব পরিষ্কার, ভিতরটাও পরিষ্কার। এরে নবীর আশিক উম্মতির দল একজন ইহুদি ডাক্তার, তিনি লক্ষ্য করে দেখলেন মুসলমানেরা কি করিয়া মুসলমানেরা এইভাবে হাত পা ধৌত করে, মুসলমানেরা কি কারণে পবিত্রতা অর্জন করে। বিশেষ করে মুসলমান যখন হাঁচি আসে আলহামদুলিল্লাহ বলে, আবার যখন কোনো দুঃখের সংবাদ হয় ইন্না লিল্লাহ পড়ে। মানুষ সুখের সংবাদ জানলে আলহামদুলিল্লাহ পড়ে, তো হাঁচির মধ্যে আবার কিসের সুসংবাদ? এই সুসংবাদ কিসের কিছুই আমার বুঝে আসে না। এবার ওই ডাক্তার গবেষণা করতে লাগলো, হাঁচির মধ্যে কি এমন আছে যার কারণে আলহামদুলিল্লাহ পড়া লাগে। গবেষণা করতে লাগলেন, গবেষণা করিয়া প্রাইমারি স্কুল থেকে নিয়ে মেডিকেল কলেজ 20 বছর পর্যন্ত পড়াশোনা করলেন। তিনি দেখলেন মানুষ সাধারণত 2টা হাঁচি দেয়, অসুস্থ থাকলে আরো একাধিক হাঁচি দেয়। তিনি গবেষণা করে পাইলেন একটা হাঁচিতে কমপক্ষে 3000 রোগ দূর হয়ে যায়। কত হাজার? 3000 লোক যায়, তাহলে 2টা হাঁচিতে 6000 লোক যায়। কোনো ধরনের প্রেসক্রিপশন নাই, টাকা পয়সা লাগে না, বরং বিনা প্রেসক্রিপশনে বিনা টাকায় আমার আল্লাহ 2টা হাঁচির দ্বারা 6000 রোগ দূর করে দেয়। আমি 20 বছর গবেষণা করে এটা পাইলাম, অথচ রহমতের নবী তিনি 1500 বছর আগে এই ঘোষণা দিয়ে দিয়েছেন, উম্মত হাঁচি দিলে আল্লাহর প্রশংসা করো, আলহামদুলিল্লাহ করো। তার মানে নবীজি তিনি তো কোনো সায়েন্স বিজ্ঞানে পড়াশোনা করেন নাই। কোন প্রাইমারি স্কুলে নবী পড়ছেন? কথা কয় না। নবী কোন কলেজে পড়েছেন? কোন ভার্সিটিতে পড়েছেন? কোন মাদ্রাসায় মুফতি হয়েছেন? না না, নবী কোন মাদ্রাসায় কোন স্কুল কলেজে না, বরং নবীজি পড়েছেন তবে কার কাছে? নবী বলেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি, আমারে আল্লাহ শিখাইছেন, সর্বোত্তম শিক্ষক আল্লাহ আমারে শিখাইছে। কে শিখাইছেন? আরো জোরে বলেন। আল্লাহ নবীকে শিখাইছেন। তার মানে এই গবেষক ডাক্তার গবেষণা করে পাইল নবী কোনো শিক্ষক ছাড়া পড়াশোনা করেছেন। তার মানে নবীর আসল শিক্ষক হলেন আল্লাহ। নবী এই কথা বলার কারণ হলো নবী নিজ থেকে বলে নাই, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের থেকে বলেন নাই, আল্লাহর কাছ থেকে বলেছেন। তার মানে হলো ইসলাম এমন বিজ্ঞান, যেই বিজ্ঞানের মাধ্যমে বান্দা একটা হাঁচি দিলে, 2টা হাঁচি দিলে 6000 রোগ ফ্রিতে চলে যায়। সুতরাং ওই রহমতের নবীর আদর্শ, ওই আল্লাহ তাআলার ধর্ম আমি আর দূরে থাকতে চাই না। সত্য যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, সপরিবারে কালেমা পড়ে মুসলমান। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে ডাক্তারের পরিবারের নাম। আজকে মুসলমান হয়ে আদর্শ মানতে চায় না, অথচ অমুসলিমরা মুসলমানদের বিভিন্ন সুন্নত অনুসরণ করে। কিন্তু কথা কন ঠিক না বেটি? অমুসলিম দেশে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায়, অমুসলিম দেশে ভার্সিটিগুলোতে তারা নবীজির নাম
অনুসরণের ক্ষেত্রে সবার আগে রেখেছে। কথা কন না কেন? যদিও তারা নবীকে মানে না, নবীর আসল সুন্নত অনুসরণ করে না, কিন্তু তারা বুঝতে পেরেছে শান্তি যদি পেতে চাই, রহমত যদি পেতে চাই, নবীর আদর্শের বাহিরে কোনো পথ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী যখন ওযু করতেন, নবী একটা দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। সুবহানাল্লাহ বলেন। কি দোয়া করেছেন দেখেন, এক দোয়ার মধ্যে নবী সব এনে পড়েছেন। একটা দোয়া আখিরাতের জন্য, দুইটা দোয়া করেছেন নবী দুনিয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ গুনাহগুলো মাফ করে দাও, কারণ জান্নাতে যাইতে হইলে গুনাহ নিয়ে যাওয়া যায় না। আয় আল্লাহ, গুনাহ তুমি ক্ষমা করে দাও, গুনাহ মুক্ত করে আমাকে জান্নাতের মালিক বানায় দাও। দুই নম্বর নবী বলেন, ওয়াসসি'লি ফি দারি, আয় আল্লাহ আমার ঘরটাকে তুমি প্রশস্ত করে দাও। এই প্রশস্ত করার দুইটা অর্থ। এক নম্বর অর্থ হলো ঘরটা বড় সুন্দর, ঘরটা একটু জায়গাওয়ালা, ঘরে সুন্দর মতো চলাফেরা করা যায়। দুই নম্বর হলো আসল, এটাই হলো আসল অর্থ। যদিও ঘরটা তেমন উন্নত না, ডুপ্লেক্স বাড়ি তার নাই, আলিশান ধানমন্ডি গুলশানের মতো জায়গায় এত দামি কোনো বড় ফ্ল্যাট নাই, ঝুপড়ি একটা ঘর, মদনপুর চাঁদপুরের মধ্যে ছোট একটা ঘর, কিন্তু এই ঘরের মধ্যে আছে শান্তি। কেন শান্তি? বলে স্ত্রীও নামাজ পড়ে, স্বামীও নামাজ পড়ে, সন্তানগুলোও নামাজ পড়ে, সবাই কোরআন পড়ে, আল্লাহকে মানে, নবীরে মানে। সুবহানাল্লাহ। আস্তে কন। ওই ঘরটা যদিও বড় ফ্ল্যাট বাড়ি না, বিল্ডিং না, কিন্তু ওই ঘরে শান্তি আছে না নাই? ওই ঘরে শান্তি আছে। আর আমি আলিশান ঘরে থাকলাম, আল্লাহকে মানলাম না, নবীকে মানলাম না, স্ত্রী কথা শুনে না, আমার সন্তান কথা শুনে না, তো আমার আলিশান বাড়ি হওয়া সত্ত্বেও ঘরটা আসলে শান্তির ঘর না। কথা বলেন ঠিক না ভাই? হুয়াল্লাযী জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আল্লাহ বলেন, বান্দা তোমার জন্য তোমার ঘরকে আমি আল্লাহ শান্তির ঘর বানাইয়া দিলাম। যেই ঘরের মধ্যে যাইবা তুমি শান্তি পাইবা। আর শান্তি পাওয়ার জন্য তোমার বিবি, তোমার স্ত্রী দিনদার হওয়া লাগবে। সুন্দর স্ত্রী দেখলে চক্ষু জুড়ায়, আর দিনদার নেককার বিবি দেখলে দিলটা জোড়ায়া যায়। কথা কন না কেন? আজকে তো আপনিও পাগল হয়েছেন সাদা আনতে, আপনার সন্তানও পাগল হয়েছে সাদা আনতে। কিছুদিন পরে কন হুজুর শান্তি নাই, অশান্তি। তো আপনি তো শান্তি আনেন নাই। কথা কন না কেন? আপনি আনেন নাই, শান্তি পাবেন কোথা থেকে? আপনিও পাগল হয়েছেন সুন্দর লাগবে। এবার দিনদারি থাকুক আর না থাকুক, জাত খানদান থাকুক, কিছুই লাগবে না, লাগবে শুধু সুন্দর। ওই যে সুন্দর আনছেন, সুন্দর বাধা নাই। নবী তো বলছেন সুন্দর দেখে বিবাহ করতে। তবে সবার আগে লাগবে নামাজ, সবার আগে লাগবে পর্দা, কোরআন তেলাওয়াত। মেয়ের মাটা নামাজি কিনা, বাবা নামাজি কিনা দেখাইনো। যদি মেয়ের মা বাবা নামাজি না হয়, এই মেয়েটাকে হাসান বসরি ভাইব না। কথা কন ঠিক না বেটি? এই মেয়েটাকে রাবেয়া বসরি ভাবা ভুল হবে। কারণ মা ফ্যাক্টরি থেকেই তো সন্তানটা আসছে। ফ্যাক্টরি যেমন আমদানি তো তেমন, ঠিক না বেঠিক? ফ্যাক্টরি যেমন আমদানি তেমন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেন, ও মালিক ঘরটাকে শান্তির ঘর বানাইয়া দাও,
ওয়াবারিক ফি রিজকি, আল্লাহ তুমি আমার রিজিকের মধ্যে বরকত দিয়া দাও। রিজিকের মধ্যে বরকত। মনে করতেছি টাকা পয়সা কিছু বেশি পাইলে মনে হয় বরকত। না না, আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কাফির মুশরিক বেঈমানের দল, ওরা তো শুধু মাল কামায়ার চিন্তা করে, আজকে কত হইল, ব্যালেন্সটা আজকে বাড়লো নাকি, শনিবার কি পরিমাণ, রবিবার কি পরিমাণ, সোমবার কি পরিমাণ, প্রতিটা দিন যায় আর অঙ্ক গুনতে থাকে। এরা শান্তি পায় না, যদিও বাড়ি গাড়ির মালিক কিন্তু শান্তি না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর বান্দা এত টাকার মালিক, বাড়ি ঘরের অভাব নাই, অনেক বড় লোক, ইন্ডিয়ার মধ্যে এত বড় ধনী, চাকর নৌকরের অভাব নাই। কিন্তু আল্লাহর বান্দার এমন রোগ, ডাক্তার বলেছে খাসির গোশতের কাবাবের ঝোল এটাই তোমার একমাত্র খাবার, দ্বিতীয় খাবার নাই। এত বড় নবাব, খাবারের অভাব নাই কিন্তু খাবার খেতে পারবে না। আল্লাহর বান্দা দুপুর তখন 2টা বাজে, ঘরের জানালা দিয়া লক্ষ্য করে দেখে গরিব এক আল্লাহর বান্দা সামান্য একটা ছেঁড়া ফাড়া কাপড়, কাপড়টা পরিয়া একটা পুকুরের পাশে তিনি আসতেছেন। লক্ষ্য করে তিনি বুঝতে পারলেন লোকটা হয়তো এখানে আসিয়া কিছু করবেন। আসলেন, পুটলি থেকে 2টা জবের রুটি বের করলেন আর সামান্য একটা পেঁয়াজ দিয়া 2টা জবের রুটি খাইয়া পানি খাইলেন। ওই পুকুর থেকে নদীর পানিগুলো খাইয়া আল্লাহর বান্দা গাছের নিচে ঘুমাইয়া গেলে। আরো জোরে কন্যা, আল্লাহর বান্দা চোখের পানি ফেলায়, ও মালিক, আয় আল্লাহ যদি এমন নিয়ামত দিতারে মালিক, আয় আল্লাহ ওর মতো যদি আমি ঘুমাইতে পারতাম। আয় আল্লাহ কোনো টাকার দরকার ছিল না, কোনো বাড়ির দরকার ছিল না, সম্পদের দরকার ছিল না, শুধু দরকার ছিল শান্তি, শান্তি। ঠিক কি না জোরে বলেন? আজকে যারা ওষুধ ছাড়া চলতে পারেন না, এত অশান্তি, পিছনে একটাই কারণ, আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহকে রাজি করতে হইলে আল্লাহর নবীর তরিকার বাহিরে চলার রাস্তা নাই। ঠিক কি না জোরে বলেন? নবীজি যখন হাতগুলো দৌত করতেন, নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইয়ুমনা ওয়াল বারাকা ওয়া আউযু বিকা মিনাশ শুউমি ওয়াল হালাকা। বাংলা এইভাবে পড়তে পারবো, আল্লাহ তোমার কাছে কল্যাণ চাই, বরকত চাই, অকল্যাণ এবং ধ্বংস থেকে মুক্তি চাই। সুবহানাল্লাহ বলেন। প্রতিটা অঙ্গ ধৌত করার ক্ষেত্রে যেই দোয়া নবী শিখাইছেন, আল্লাহ ওয়ালারা যেই দোয়া বলে গেছেন, এই দোয়া যদি 5 ওয়াক্ত নামাজে ওযু করেন আর পড়েন, তো আল্লাহ দুনিয়া আখিরাতের শান্তি তো সব ঢেলেই দিবেন। ঠিক কি না জোরে বলেন? হাত ধৌত করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আয় আল্লাহ তুমি বরকত দাও, কল্যাণ দাও, অকল্যাণ থেকে তুমি মুক্তি দাও। এবার যখন কুলি করব তখন দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আলা তিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আয় আল্লাহ তুমি আমাকে এই জবান দিয়া কোরআন তেলাওয়াতের তৌফিক দাও, শুকর আদায়ের তৌফিক দাও, জিকির করার তৌফিক দাও। আয় আল্লাহ তোমার সুন্দর সুন্দর ইবাদত করার মতো জবান দিয়া সেই তৌফিক দান করো।